চাকসু নির্বাচনে যে আয়োজন চলছে, যে ব্যবস্থাপনা চলছে, সেই খবরটা জানতে চাই। যুক্ত হচ্ছে সহকর্মী মাহফুজ শুভ্র। মাহফুজ শুভ্র, আপনার পেছনে আমরা ঠিক নির্বাচন কমিশন কার্যালয়ের একটা ব্যস্ত ছবি দেখতে পাচ্ছি। প্রথমত একটু জানতে চাই, গতকাল দ্বিতীয় দিন ছিল, আজকে তৃতীয় দিন এই মনোনয়নপত্র বিক্রির। মোট কতগুলো আসলে মনোনয়নপত্র বিক্রি হলো? গতকালের হিসাবটা আমরা 147 শুনছিলাম, মোট কত একটু জানাবেন এখন পর্যন্ত, এবং কোনো নির্দিষ্ট প্যানেলের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকে ফর্ম কিনছেন, এর কারণটা আসলে কি? চলছিল এবং আজকে কিন্তু তৃতীয় দিনের মতো, অর্থাৎ আজকে সর্বশেষ দিন মনোনয়ন বিতরণ চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যদি নির্বাচন কমিশনের কার্যালয়ের একটু চিত্রটা দেখতে চাই, সেটা কিন্তু আজকে কিন্তু হ্যালো চাকসু নির্বাচন 2025 হ্যালো দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র সংগ্রহ করছে এবং গত 2 দিনের তুলনায় কিন্তু আজকে বেশ ভালোই চাপ বলা যায়। আমরা দেখেছি আসলে গত 2 দিনের যে যদি পরিস্থিতিতে বলি, সেক্ষেত্রে গত 2 দিনের যে প্যানেল কেন্দ্রিক শিক্ষার্থীদের যে মনোনয়নপত্র নেওয়ার যে একটা প্রবণতা, আজকে কিন্তু আসলে বিভিন্ন সংগঠন, ক্রিয়াশীল সংগঠন রয়েছে, ছাত্র শিবির, ছাত্র দল এবং অন্যান্য যে ক্রিয়াশীল সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু জানিয়েছে তাদের মতো করে তারা আসলে প্যানেল সহই মনোনয়নপত্র কিনবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং ছাত্র দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুপুর 1টার দিকে একটি অংশ তারা মনোনয়নপত্র দিবেন এবং আমরা গতকালকেও দেখেছি যে ছাত্র দলের একটা অংশ কিন্তু গতকালকে মনোনয়নপত্র নিয়েছে। যেহেতু আসলে নির্বাচনী আচরণবিধি রয়েছে, সেক্ষেত্রে আসলে তারা আসলে দলভেদে না আসে আলাদা আলাদা করে মনোনয়ন নিচ্ছেন। পাশাপাশি হলো যখন মনোনয়নপত্র জমা দিবেন, তখন কিন্তু আসলে আমাদের পরিস্থিতি বুঝবো যে আসলে তারা কি ধরনের প্যানেল দিচ্ছেন এবং ইনক্লুসিভ হচ্ছে কিনা। যদিও শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আসলে একটি ইনক্লুসিভ প্যানেল দিতে চায় এবং সেখানে সবার অংশগ্রহণ থাকবে, সেই ব্যাপারে কিন্তু শিবির আমাদেরকে জানিয়েছে। এবং আমি যদি একটু বলে রাখি, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে স্বতন্ত্র শিক্ষার্থীদের আসলে মনোনয়ন নেওয়ার প্রবণতা খুব বেশি। আসলে এটার যে কারণ, শিক্ষার্থীরা যেটি বলছে যে আসলে দীর্ঘ 35 বছর পর আসলে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, তো সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের একটা আগ্রহের জায়গা অথবা উচ্ছ্বাসের জায়গা রয়েছে যে নির্বাচনে দাঁড়ানো অথবা নির্বাচনকে আসলে পর্যবেক্ষণ করা, উপভোগ করা। সেই জায়গা থেকেও কিন্তু শিক্ষার্থীরা মনোনয়নপত্র কিনছেন এবং তারা শিক্ষার্থীদের জন্য যে কাজ করবেন অথবা বিদ্যমান যে সমস্যাগুলো রয়েছে ইউনিভার্সিটির মধ্যে, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু তারা কাজ করার আগ্রহ প্রকাশের জায়গা থেকে তারা কিন্তু স্বতন্ত্রভাবে মনোনয়ন নিচ্ছেন। এবং পাশাপাশি আমরা আসলে এটিও জানি যে শুধু স্বতন্ত্রভাবে আসলে নিয়ে থাকলে হয়তো স্বতন্ত্র প্যানেল হওয়ারও কিছু সম্ভাবনা রয়েছে, আমরা যেমনটি শিক্ষার্থীদের সাথে কথা বলে দেখেছি। তো আজকের যদি একটু বলি যে শিক্ষার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের ব্যাপারটা, সেটি হলো যে আজকে কিন্তু গত 2 দিনের তুলনায় বেশ ভালো পরিমাণ সংখ্যক কিন্তু মনোনয়নপত্র নিচ্ছে। যদিও এটার সঠিক যে আসলে কতজন নিচ্ছে সেটি আসলে আমি আপনাদেরকে আপনার মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দিতে পারবো, কিন্তু গতকালকের যদি একটু বলি, পরিসংখ্যানটা বলি, সেক্ষেত্রে গতকালকে পর্যন্ত কিন্তু মোট হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ সহ কিন্তু মোট 169টি মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে। 169টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং নিশ্চয়ই এরপরে যখন আসবে তখন আরও বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করবো ধাপে ধাপে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।